হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে 2024-এর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানাই। যারা এবার 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই টেস্ট পেপার সলিউশনে মন দিয়েছ আশা করি। এর আগে দুটো পেজের এমসিকিউ ফিজিক্যাল সায়েন্সের আমি অ্যান্সারগুলো দিয়েছিলাম। আজকে আমরা আবারও 3 নম্বর পেজ অর্থাৎ পেজ নম্বর 112 পেজে ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউগুলো আলোচনা করছি। তোমরা অবশ্যই দেখবে এগুলো, কারণ তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেখানে এই অ্যান্সারগুলো অবশ্যই তোমাদের হেল্প করবে। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না পেরে থাকো, সেটা লং কোশ্চেন হোক, প্রবলেম হোক বা এমসিকিউ যাই হোক, আমাকে অবশ্যই কমেন্ট যদি করো তাহলে আমি সেটা অ্যান্সার তোমাদেরকে জানাতে পারি। ওকে, তাহলে দেখো, প্রথমেই আছে পৃথিবীর গড় উষ্ণতা। অপশান আছে দেখো 12 ডিগ্রি সি, 30 ডিগ্রি সি, 15 ডিগ্রি সি, 32 ডিগ্রি সি। এখানে সঠিক অ্যান্সারটি হবে 15 ডিগ্রি সি। ওকে, নেক্সট 1.2 দেখো, ক্যাপিটাল এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? অর্থাৎ এখানে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাটা দেওয়া নেই, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাকে যেটা আমরা ধরি সেটা আছে দেওয়া। তাহলে এটা একটা প্রবলেমের মতো। তাহলে এটার জন্য তোমাকে প্রথমে কি করে নিতে হবে না, অক্সিজেনের আণবিক ভর হিসেব করে নিতে হবে। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত হয় না 32। ওকে, 32। তাহলে এবার আমি কি করব না, 32তে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক এন, একে কত আর এখানে কত দেওয়া রয়েছে দেখো 16। তাহলে 16তে কত, তাহলে কত হবে না এন বাই 32 ইন্টু 16, উপরে হবে 16 দিয়ে কেটে দিলে 2, তাহলে সিম্পল কত হবে, এইটা সমান এন বাই 2। ওকে, এন বাই 2। তাহলে এখানে কোনটা অপশান আছে দেখো, সি। তাহলে সঠিক অ্যান্সারটি হবে সি, এন বাই 2। ওকে, নেক্সট দেখো 1.3, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। অপশান আছে দেখো 4.4 গ্রাম, 2.2 গ্রাম, 44 গ্রাম, 22 গ্রাম। তাহলে এটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়া থেকে দিয়েছে, এটাও একটা অঙ্ক। এর জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়াটা জানতে হবে। রাসায়নিক বিক্রিয়াটা কি না, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির বিক্রিয়া। কি না, CaCO3 প্লাস 2 HCl সমান CaCl2 প্লাস CO2 প্লাস H2। তাহলে এখানে কার সঙ্গে কার সম্পর্ক না, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক। তাহলে এটাও একই রকম অঙ্ক। তোমাকে প্রথম করে নিতে হবে কি, ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হিসেব করে নিতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা কত জানি, 100 হয়। ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের একটা 16, আছে কটা, 3টে, তাহলে 48, এই করে 100। তাহলে এরপর সিম্পল ঐকিক নিয়ম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন থাকে কত, 44 গ্রাম। তাহলে একে কত না, সিম্পল এইটা বাই 100, আর এখানে 10 দেওয়া আছে, 10এ কত না ইন্টু 10টা উপরে হবে। তাহলে একটা শূন্য বাদ চলে গেল, 44/10 করলে কত হবে কিন্তু 4.4 গ্রাম। তাহলে এখানে অপশান হবে কিন্তু অ্যান্সার যেটা, সেটা হবে কিন্তু 4.4 গ্রাম এ, অর্থাৎ 1.3-এর অ্যান্সার কিন্তু হলো এ। ওকে, নেক্সট 1.4, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান 2/273 ডিগ্রি সি মাইনাস 1, 4/273 ডিগ্রি সি মাইনাস 1, 1/273 ডিগ্রি সি মাইনাস 1, 3/273 ডিগ্রি সি মাইনাস 1। অর্থাৎ এটা চার্লসের সূত্র, শেষের দিকে রয়েছে, তোমরা দেখে নেবে বইয়ে অবশ্যই। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান তাহলে কোনটা হবে না, 1/273 ডিগ্রি সি মাইনাস 1। এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই দেখবে। নেক্সট দেখো 1.5, জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো আচরণ করে? অভিসারী লেন্স, অপসারী লেন্স, সমান্তরাল কাঁচফলক, কোনোটি না। অর্থাৎ জলের মধ্যে যদি কোনো বায়ুর বুদবুদ থেকে থাকে, সেটা কি ধরনের লেন্সের মতো আচরণ করে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অভিসারী লেন্স, অর্থাৎ উত্তল লেন্সের মতো আচরণ করে। আর আমরা জানি উত্তল লেন্সকে আরেকটা কি নামে ডাকা হয়ে থাকে, অভিসারী লেন্স। তাই এখানে সঠিক অ্যান্সারটি কি হবে, অভিসারী লেন্স। ওকে, নেক্সট
1.6 দেখো, কোন আলোকরশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে এটির প্রতিফলনের পরে চ্যুতিকোণের মান কত হবে। অর্থাৎ এটাও কিন্তু একটা প্রবলেম বা অঙ্কের মতো। তাহলে এটা যদি ছবি এঁকে করো তাহলে হবে, আর না হলে আমরা সূত্র জানি, সেটার সাহায্যে আমরা করতে পারি। যাই হোক, তাহলে কি আছে দেখো প্রবলেমটা, না কোনো আলোকরশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে তার আপতন কোণের মান কত, 30 ডিগ্রি। তাহলে আমি লিখে নেব আই, আপতন কোণ সমান 30 ডিগ্রি। আবার আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, না আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ আই সমান 30 ডিগ্রি, প্রতিফলন কোণ আর সমানও কী হবে কিন্তু 30 ডিগ্রি। এবার চ্যুতিকোণের সূত্র আমরা জানি, চ্যুতিকোণ ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস I1 প্লাস I2, ব্র্যাকেটের মধ্যে অবশ্য I1 প্লাস I2। তার মানে আপতন আর প্রতিফলন কোণ দুটো যোগ করে 180 থেকে আমরা সিম্পল কী করব, বিয়োগ করে দেবো। তাহলে কত হবে, 180 মাইনাস 30 প্লাস 30 60। তাহলে 180 মাইনাস 60 করলে কিন্তু কত হবে, 120। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে, বি, 120 ডিগ্রি। এছাড়াও এটা তোমরা ছবি এঁকে অনায়াসে করতে পারো। নেক্সট দেখো 1.7, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান আনতে ডব্লিউ পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে। অর্থাৎ এটা কিন্তু তড়িৎ বিভবের, জলতড়িৎ থেকে আছে, তড়িৎ বিভবের সংজ্ঞাটা এখানে উল্লেখ করে দেওয়া আছে কিন্তু সম্পর্কটি চেয়েছে। তাহলে একটি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান আনতে ডব্লিউ পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে ডব্লিউ, অপশান আছে ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ বাই ডব্লিউ কিউ। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ ডব্লিউ বাই কিউ, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। নেক্সট 1.8, কোনো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ আর এবং বহির্বর্তনীতে আর রোধের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হয়, কোষটির তড়িৎচালক বলের মান কত হবে। এটা কিন্তু চলতড়িতের সেই যে নষ্ট ভোল্ট, অভ্যন্তরীণ রোধের সঙ্গে নষ্ট ভোল্টের যে রিলেশন সেটা সেখানে আছে। তাহলে কোষটির তড়িৎচালক বলের মান কত হবে। এখানে অপশান আছে দেখো, ক্যাপিটাল আর ইন্টু আই প্লাস আর, স্মল আর ইন্টু আই প্লাস আর, ক্যাপিটাল আই ইন্টু আর প্লাস আর, আই আর প্লাস স্মল আর। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্যাপিটাল আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ আই আর প্লাস আই আর। নেক্সট দেখো 1.9, 1U অর্থাৎ এএমইউ। এএমইউ কথার অর্থ কি, অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। এর সমতুল্য শক্তি হলো, তাহলে 1 এএমইউ এর সমতুল্য পরিমাণ শক্তি হলো, অপশান আছে দেখো 200 MeV, 932 MeV মানে মেগা ইলেকট্রন ভোল্ট, সিতে আছে দেখো 932 জুল, ডিতে আছে 200 ক্যালোরি। এখানে সঠিক অ্যান্সারটি হবে 932 MeV, মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, নেক্সট দেখো 1.10, কোনটি পর্যায়গত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা, পারমাণবিক আয়তন, তড়িৎ ঋণাত্মকতা। নেক্সটে কি আছে দেখো, গলনাঙ্ক। তাহলে এটা কিন্তু পর্যায় সারণী প্রবলেম, ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। এখানে তাহলে সঠিক অ্যান্সারটি হবে এ, তেজস্ক্রিয়তা, অর্থাৎ তেজস্ক্রিয়তা কিন্তু মৌলের পর্যায়গত ধর্ম নয়। নেক্সট 1.11, ধ্রুবীয় দ্রাবক অর্থাৎ পোলার সলভেন্টের উদাহরণ। অপশান আছে দেখো পিরিডিন, বিতে অ্যাসিটোন, বেনজিন, টলুইন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু অ্যাসিটোন। ওকে, নেক্সট দেখো, গোল্ড প্লেটিংয়ের জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত, অর্থাৎ গোল্ডের যে কোনো জিনিসের ওপর যদি গোল্ডের আমি প্লেটিং কি মানে প্রলেপ বা আস্তরণ দিতে চাই, তার জন্য অ্যানোড হিসাবে কী নেব। অপশান আছে দেখো লোহা, নিকেল, রূপো, সোনা। এখানে সঠিক অ্যান্সারটি হবে সোনা। নেক্সট দেখো 1.13, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো, অপশান আছে দেখো P2O5, গাঢ় সালফিউরিক অ্যাসিড, অনার্দ্র CaCl2, CaO। তার আগে, এটা জানার আগে আমি একটা জিনিস জেনে নিলে খুবই ভালো হয়, সেটা কি,
অ্যামোনিয়া কি ধর্মী? অ্যামোনিয়া আম্লিক না ক্ষারীয়? এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে। সেখান থেকে আমরা জানি কি অ্যামোনিয়া ক্ষারধর্মী। তাহলে যেহেতু অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাহলে তাকে শুষ্ক করার জন্য যদি ক্ষারধর্মী কোনো যৌগ বা মৌল বা পদার্থ নেওয়া হয়, তাহলে কি হবে, এদের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। কিন্তু যদি আমি অ্যাসিডিক কোনো মৌল বা যৌগ নিয়ে নিই, তাহলে কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অন্য কিছু উৎপন্ন করে ফেলবে। তখন অ্যামোনিয়াকে আমি আর পৃথক করতে পারবো না। শুকনো করে শুষ্ক করে আলাদা করা সম্ভব হবে না। তাহলে এখানে অপশানগুলোর মধ্যে দেখো সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। কারণ ক্যালসিয়াম অক্সাইডও কিন্তু ক্ষারীয়। এই জন্য অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে আমরা কি নেব? ক্যালসিয়াম অক্সাইড। ওকে, নেক্সট 1.14 হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। এটা তো সহজ, পারবে সবাই। হেমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো সঠিক অ্যান্সারটি। তাহলে কি হবে দেখো এখানে বি, অর্থাৎ লোহা বা আয়রন আর কি। রেড হেমাটাইট, সেটাকে সংক্ষেপে হেমাটাইট দিয়ে। নেক্সট দেখো 1.15 অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম। অপশান আছে দেখো অ্যাসিটাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, ইথাইল ফরমেট। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ইথাইল অ্যাসিটেট। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরের যে পেজ এবিটিএ টেস্ট পেপারে 2023-24 ফিজিক্যাল সায়েন্সের পরের পেজের এমসিকিউ নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবার ফিরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর ভালো কাটুক। এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করবে। থ্যাংক ইউ।